ইসরায়েলের উপর একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি আইআরজিসি এই হামলা চালানোর কথা জানিয়েছে। এছাড়া ইরানের আরও হামলার আশঙ্কায় নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয়ের নির্দেশ দিয়েছে ইসরায়েল। সোমবার 23 জুন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের ইসলামিক রেভলিউশনারি আইআরজিসি ঘোষণা করেছে তারা ইসরায়েলের উপর একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম জানায়, এই হামলায় কঠিন ও তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহারের পাশাপাশি এমন কৌশল ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে সক্ষম। তাদের ভাষ্য অনুযায়ী ইসরায়েলের 5টি স্থানে সাফাত, তেল আবিব, আশকেলন, আশদোদ এবং বেইশানে রকেট হামলার ঘটনা ঘটেছে। বড় ধরনের এই হামলার পরই ইসরায়েলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এর জেরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেশ কিছু শহরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র কৌশলগত অবকাঠামো স্থাপনার কাছে সরাসরি আঘাত হেনেছে। এর ফলে আশপাশের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এমন অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনী সতর্ক করে জানিয়েছে, ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। জনগণকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে দেশটিতে ফের বিমান হামলার সতর্কতা বাজানো হয়েছে।